স্টুডেন্টস, আজকের ক্লাসে আমরা স্কারসিটি নিয়ে আলোচনা করব। কি হয় এই স্কারসিটি? ইকোনমিক্স এর পরিভাষায় বলা হয় যে জিনিসটা তুমি ডিমান্ড করছো সেই ডিমান্ড অনুযায়ী সেই ডিমান্ডটা ফুলফিল না হওয়া। সাপোজ তুমি 10 ইউনিট ডিমান্ড করেছো, লেকিন সেখানে তুমি 6 ইউনিটই অ্যাচিভ করতে পারছো, তো 4 ইউনিটের যে ডেফিসিয়েন্সি সেটা থেকেই যাচ্ছে। এইখানেই তৈরি হচ্ছে স্কারসিটি। তাই আজকে আমরা স্কারসিটি বলতে এটা বুঝি যে মিনিমাম রিসোর্সকে তুমি ইউটিলাইজ করে ম্যাক্সিমাম আউটপুট বের করতে পারো। একটা এক্সাম্পলের সাহায্যে চলো জেনে নিই। এখন শহরাঞ্চলে থাকার জায়গা, ল্যান্ড হিসাবে যদি আমি দেখি, প্লট অফ ল্যান্ড খুবই কম রয়েছে। তো সেই জায়গায় একটা 2000 স্কোয়ার ফিট জায়গার মধ্যে এমন ভাবে সেই বিল্ডিংটাকে ডিজাইন করে বানানো হচ্ছে যাতে বেশি থেকে বেশি সংখ্যক লোক সেখানে একসাথে থাকতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে মিনিমাম রিসোর্সটাকে ইউজ করে ম্যাক্সিমাম আউটপুট পাওয়া। আরেকটা এক্সাম্পল হিসাবে যদি দেখি, তো আজকাল গ্রাম এলাকাও প্রায় শহরে পরিণত হয়েছে। তো খেতিবাড়ি করার জন্য যে জমি সেটাও অনেকটাই কমে আসছে। তাই কমস কম জমি ইউজ করে ম্যাক্সিমাম ফসল কিভাবে ফলানো যায়, তো এইভাবে এই যে বিভিন্ন পদ্ধতি সেটাকে ইউটিলাইজ করার পরে ম্যাক্সিমাম আউটপুট বা ফসল তৈরি করার যে একটা প্রবণতা, বা মিনিমাম কোনো একটা জিনিস কে আমরা মিনিমাম রিসোর্সকে আমরা ম্যাক্সিমাম আউটপুটে যদি কনভার্ট করতে পারি, এটার সাথেই হচ্ছে এটাকেই আমরা স্কারসিটি বলতে পারি। ডিটেইলস ভিডিও আমরা প্লে লিস্টে করে রেখেছি ইকোনমিক্স এর, তো তোমরা ওখানে যাও আর দেখে নাও। থ্যাংক ইউ।